সো হ্যালো হে গাইজ ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে আমার ফার্স্ট ব্লগ ইন মাই লাইফ। সো ব্লগটা বানাচ্ছি হসপিটাল থেকে, হোস্টেল থেকে। আমি হচ্ছে এখন ঢাকা সিটি ডেন্টাল কলেজের একজন স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে ডেন্টিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেছি। আই এম থিঙ্কিং যে মাঝে মধ্যে বিনোদনের জন্য কিছু কিছু ব্লগস ডালা উচিত, কিছু ব্লগস আপলোড দিই। ব্লগস আপলোড দিলে হয়তো একটু ভালো লাগবে। আর মেবি আমার ব্লগস করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল, বাট যেহেতু এখন একটা সুযোগ হয়েছে ব্লগস করার, সো করি। আজকে করে দেখি রেসপন্স কেমন হয়। যদি রেসপন্স ভালো থাকে তাহলে ব্লগ কন্টিনিউ করবো, সমস্যা কী। আর যদি রেসপন্স খারাপ হয়, যদি আমার ভালো না লাগে, মন ভেঙে যায়, তাহলে আর করলাম না। সো I guess you enjoy the whole video. So let's get started. আচ্ছা, আমি ফার্স্টে আমার রুমটা দেখাই। সো আমার রুম হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। রুমের হচ্ছে মেইন ডোর এইটা। দরজা দিয়ে ঢুকলেই হচ্ছে আমরা এখানে একটা সুইচ বোর্ড পাইতেছি। দেন এখানে আমার আগে রুমমেট ছিল, বাট ও চলে গেছে, বাসায় উঠে গেছে, বাসা নিয়ে। ওইটা আমার বেড, ওইটা আমার টেবিল। অ্যান্ড দেন এই আলমারিগুলো এগুলো ব্যবহার করা হয় না, এখানে আমরা জামা কাপড় ঝুলিয়ে রাখি। অ্যান্ড দেন এই পাশে আছে একটা ওয়াশরুম, ছোটোখাটো। এই মূলত রুম কন্টেন্ট। রুমের মধ্যে এর থেকে বেশি আর কিছুই নাই এখন আপাতত। ও ওদিকে একটা ফার্স্ট রিবাস, এটা হচ্ছে ফার্স্ট রিব। এখন মূলত হচ্ছে ব্যাগ গুছাবো, ব্যাগ গুছিয়ে হচ্ছে লাইব্রেরিতে যাবো। লাইব্রেরিতে যেয়ে একটু পড়াশোনা করবো রুমমেটের সাথে। আমার রুমমেট হচ্ছে এখন নাই, কারণ আমার বাসা চেঞ্জ, বাসায় উঠবো। সো পাশের রুমে থাকবে হচ্ছে আমার রুমমেট, তো ওর সাথে হচ্ছে এখন লাইব্রেরিতে যাবো। লাইব্রেরিতে গিয়ে একটু পড়াশোনা করবো, দেখবো হচ্ছে কী কী পড়াইছে ক্লাসে। লাইব্রেরিতে যে হয়তো ভিডিও করার সুযোগ পাবো না, কজ লাইব্রেরিতে অবশ্যই সবাই পড়াশোনা করতে যায়, সেখানে ভিডিও করলে সেখানে ভিডিও করে অ্যালাউ না অবভিয়াসলি। সো আমরা যাবো, সেখানে পড়াশোনা করবো, হয়তো দু একটা পিক তুলতে পারি, দিয়ে দিব সেখানে পরিবেশের কিছু ছবি। বাই বাই। বাই দ্য ওয়ে, রুম থেকে বের হলে আমাদের এখানে একটা সুন্দর ব্যালকনি আছে। ব্যালকনি না, কি বলা যায় এটাকে, একটা ফ্রি স্পেস আছে, ওপেন। সো এটা দেখায় জায়গাটা সুন্দর আছে। সো জায়গাটা কিন্তু এখানে অনেক নয়েজ, মানে গাড়ি এখানে হচ্ছে মেন রাস্তার অনেক নয়েজ, জ্যাম, আবার হালকা পাতলা বৃষ্টি হইতেছে, তো সব কিছু মিলিয়ে নয়েজ আছে অনেক। এখানে হয়তো ভিডিওতে ভয়েস দেওয়া ঠিক হবে না, অনেকটা নয়েজ এসে যাবে, কিন্তু সিনারিওগুলো দেখাই, জাস্ট দেখাই সুন্দর আছে। হ্যাঁ, এই জায়গাটা দেখেন, এটা হচ্ছে একটা সারণী বা হচ্ছে কি যেন, সারণী না, লাইক স্মৃতিচারণমূলক কোনো কিছু ওনার জন্য। উনি হয়তো কলেজের ফাউন্ডার বা হচ্ছে এরকম কিছু। সো এটা হচ্ছে, আর এখানে আছে কিছু ইয়া। সো লাইব্রেরিতে যাওয়ার জন্য রেডি। ও চাবি দিতে ভুলে গেছে, চাবিটা খুঁজবো। মাইকি, কিছু টাকা পয়সা নিয়ে যদি কিছু কিনে খেতে হয় খেয়ে নিব। অ্যান্ড দেন আর কিছু লাগবে না। সো এখন আমরা ফাইনালি চলে যাই। চলে যাতে হ্যাঁ। বিল্লা বিল্লা বিল্লা, ফ্রেশ হও, আমি এদিকে ফ্রেশ হইতে থাকো, ততক্ষণ পর্যন্ত তো যাই। সুন্দর স্পেস যেহেতু আছে, এখানে যে একটু বসি, একটু বাতাস খাই, একটু ফ্রেশ হই। ঘুমের প্রয়োজন ছিল, কিন্তু পড়াশোনার চাপ থাকলে ঘুমকে চুরে দিতে হবে, মানে ঘুমকে বাই বাই বলে দিতে হবে। When you have study pressure, you can sleep all day. So
থেকে এসে পড়ছি অলরেডি, একটু আগে আসলাম। সে ভাবতেছি একটু ঘুমাই হালকা পাতলা, ওর মেবি কিছু পড়া আছে, এগুলাও পড়া যায়, বাট ঘুমেরও দরকার আছে। সো এখন একটু ঘুমিয়ে পড়ি অল্প স্বল্প। ঘুম থেকে উঠে আধা ঘন্টা 1 ঘন্টা একটা ঘুম দিই, ঘুম থেকে উঠে আবার পড়তে বসবো না, বাইরে যাবো, বাইরে যেয়ে চাটা খেয়ে আসবো। দেন হচ্ছে প্রথমে চা খাওয়ার সময় হচ্ছে ভিডিওটা ট্রাই করবো, বাট লাইব্রেরিতে ছিলাম তখন ভিডিও করার সুযোগ পাই নাই। हाँ सीखा मैंने जीना, जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम, ना सीखा कभी जीना, जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। হচ্ছে চাটা খেয়ে আসি, সন্ধ্যা হয়ে গেছে, এখন 7:30 বাজে। ও ওয়েট, চাবি নিতে ভুলে গেছি। সো রুমে এসে পড়লাম। এখন রুমে এসে এগুলো কিছু নিয়ে আসছি, চানাচুর আর হচ্ছে কিছু স্ন্যাক্স, জাস্ট পড়াশোনা করার মাঝখানে কিছু খাওয়া দাওয়া করা লাগে। সো হ্যাঁ, তো আমি ভাবতেছিলাম যে যেহেতু এখানে অনেক দিন হয়েই গেছে, আমি আসি 1 মাসের মতো হয়ে গেছে আমি এখানে আসি, ভাবলাম যে কলেজের একটা রিভিউ দেওয়া উচিত, কুইক রিভিউ, যে কলেজটা কেমন, আমাদের ক্লাস কীভাবে হচ্ছে, টিচারদের বিহেভিয়ার কেমন, টিচাররা কতটুকু সাপোর্টিভ, সব কিছু তো আমাদের একপাশে বুঝতে পারবো না। সব টিচারের সাথে ওরকমভাবে পরিচয় হয়নি, মাত্র 1টা মাস গেছে, কয়েক মাস হয়তো চলে যাবে, 3-4 মাস চলে যাবে হয়তো আরও সব টিচারদের সাথে পরিচয় হতে। তারপর হচ্ছে ফাইনাল ইয়ারের টিচাররা হচ্ছে আবার আলাদা করে আছেন, তো ওনাদের সাথে পরিচয় হওয়া সব কিছু, অথবা বড় ভাইদের সাথে অনেকের সাথে পরিচয় হয়েছে, বা আপুদের সাথে অনেকের সাথে পরিচয় হয়েছে, নিজের ক্লাসমেটদের সবার সাথে ওইরকমভাবে কথাবার্তা হয় নাই। সো সব কিছুই হবে আস্তে আস্তে, আই হোপ। সো এখন যাব হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করার জন্য আমার রুমমেটের সাথে, অ্যান্ড বাইরে যাব। সো আই শুড, তোমাদেরকে দেখানো উচিত আমার ড্রেস। সো এখন বাইরে যাবো, অ্যান্ড মাই ড্রেস ইজ super simple, like a black pant, then black jeans and white t-shirt. This is cool, man. ভাবতেছি হচ্ছে ফিউচারে হচ্ছে কিছু মাসেল বিল্ড করা লাগে। বাই দ্য ওয়ে, আমি ভাবতেছি যে নিচে তো যাবো, ঠিক আছে, ফুড রিভিউ দিব নাকি ফুড ব্লগার হয়ে যাবো ডে 1-এ। ফার্স্ট ব্লগ, ডেইলি ব্লগ থেকে ডিরেক্ট ফুড ব্লগ, মাল্টি ট্যালেন্টেড, একদিনে সব দেখাই দিব। বাট আমি আবারও চাবি ভুলে যেতেছি। গতকালকে হয়েছিল কি, চাবি এরকম ভুলে গেছি, দেন চাবি ভিতরে রেখে রুম তালা ভেঙে বের হয়ে গেছি। ভাগ্যিস আমার এক্স রুমমেটের কাছে চাবি ছিল, ওকে ডাকায় আনায়া দেন আমার রুম খোলায় ভিতরে ঢুকে লাগছে, নাইলে তালা ভাঙা লাগতো। সো আমি একটু ভুলে যাই জিনিসপত্র চাবির ব্যাপারে, চাবি, মানি ব্যাগ, ফোন, এগুলো ভুলে যাওয়া আমার পুরানো অভ্যাস। আর পড়াশোনা করা তো সবসময় ভুলে যাই, বারবার মনে করাই দিলে পড়াশোনা করি। দিস ইজ মি ম্যান। ক্যামেরা আমাকে ফুললি কভার করতেছে না, কি আর দেখাবো এক ছোট রুমের ভিতরে। রুম থেকে বেরোই, মনকার লাগে। আল্লাহর বান্দা এখন বাথরুমে গেছে, বাথরুম থেকে আসবে, দেন বের হবে একসাথে। তার আগে দেখি সে বাকি সবার অবস্থা কি। পোলাপাইন রুমে হচ্ছে একটু একটু টাইম স্পেন্ড করতেছি, একে অপরের সাথে কথা কথা বলতেছি। অ্যান্ড এখান দিয়ে আমি হচ্ছে আছি একটু রাত্রের ভিউ দেখাতে। রাত্রিবেলা অন্ধকারের যে একটা ভিউ, ব্যালকনিতে সকালবেলা দেখাইছিলাম এক ধরনের ভিউ, অ্যান্ড রাত্রের ভিউটা ভাই পুরা এনজয়। ওই ভিউটা থেকে আমার কাছে এই ভিউটা বেশি ভালো লাগে। এটা হচ্ছে বেশি শান্তশিষ্ট পরিবেশ, তো কারণ এই ভিউটা আমার কাছে বেশি ভালো লাগে। শান্তশিষ্ট না, বাট কারণ শান্তশিষ্ট আমি কেন বলছি, দুই পাশে রাস্তার অনেক গাড়ির অনেক গ্যাঞ্জাম, অনেক সাউন্ড। শান্তশিষ্ট তো মোটেই না ঢাকার রাস্তা।
তারপরও দেখাই, এই ভিউটা আমার কাছে বেশি সুন্দর লাগে। এখান থেকে মাঝে মাঝে এয়ারপোর্ট থেকে প্লেন উড়ে যায়, সেটাও দেখা যায়। সো এনজয় দিস ভিউ, দিস ইজ ইট। দিস ইজ কুল ম্যান। ওই পাশে হচ্ছে এয়ারপোর্ট আছে, সো এখান দিয়ে খুব ক্লোজলি প্লেন উড়ে যায়, জিনিসটা দেখতে ভালোই লাগে। অ্যান্ড এই পাশ দিয়ে আছে গাড়ি, মেইন রাস্তা। অ্যান্ড ওইটা হচ্ছে ফ্লাইওভার ব্রিজ। খাওয়া দাওয়া করে শেষ, এখন হচ্ছে আবার রুমে চলে যাচ্ছি। রুমে যেয়ে হয়তো ভিডিও শেষ করে দিব। পড়াশোনা করার আছে, অনেক কিছু বাকি আছে, কালকে আইটেম আছে, আইটেমের পড়া লাগবে। সো রুমে যাই, রুমে যাওয়ার পর্যন্ত ভিডিও করবো, রুমে যাওয়া আউটরো শ্যুট করে ফেলবো, অ্যান্ড দেন ভিডিও শেষ করে ফেলবো। একটু বলে গেছি। এসে পড়েছি। সো দিস ইজ ইট টুডেজ ভিডিও। আচ্ছা, আউটটা একটু ফ্যান বন্ধ করেই করি। সো এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে। বিকজ নিউ চ্যানেল, ফার্স্ট ভিডিও। এর আগে আমার একটা চ্যানেল ছিল, বাট সেটা পরে রিভিল করবো যদি এই ভিডিওতে রেসপন্স আসে। যদি এই ভিডিওতে রেসপন্স আসে তাহলে হচ্ছে ভিডিও হচ্ছে আমার যে অন্য চ্যানেলসগুলো আছে সেগুলো আমি রিভিল করে দিব। বাট হ্যাঁ, তো মেডিকেল লাইফটা মাত্রই তো শুরু হলো। খুবই এক্সাইটমেন্ট আছে নিজের মধ্যে, অনেক কিছু করার ইচ্ছা আছে, অনেক কিছু করার প্ল্যানিং আছে, অনেক স্বপ্ন আছে নিজের মধ্যে এখনও, যেগুলো পূরণ করা হয়নি, যেগুলো পূরণ করা বাকি, ভবিষ্যতে পূরণ করতে হবে। আর জীবনে আপাতত একটাই লক্ষ্য, এই 5 বছরের মধ্যে এখান থেকে কোনোভাবেই যেভাবেই হোক, যত কষ্টই হোক, এই 5 বছর সময়ের মধ্যে আমাকে আমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে, ইন্টার্নশিপ কমপ্লিট করে একজন ফুলি কমপ্লিটেড ডাক্তার হয়ে বের হয়ে যেতে হবে। বিকজ আমি যদি সেটা না করি, পোস্ট গ্রাজুয়েশনে যতগুলো ডিগ্রিস আছে সেগুলো নেওয়া আমার জন্য প্যারাদায়ক হয়ে যাবে। তাই চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব, যত কষ্টই হোক, পড়াশোনাটা মেনটেন করার, অ্যান্ড 5 বছরের মধ্যে আমার ফাইনাল প্রফ দিয়ে ফেলার। সো টিল দেন সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালোভাবে সব কিছু করতে পারি, একটা আউটকাম দিতে পারি ফ্যামিলিকে, অ্যান্ড নিজের জন্য সব কিছু করতে পারি। অ্যান্ড ইন দি এন্ড অফ দ্য ডে আমি হচ্ছে অ্যাজ এ ডাক্তার, আমি মানুষকে সার্ভ করব, এবং মানুষ যেন আমার সার্ভিস পেয়ে খুশি হয়, তারা যেন আমার থেকে উপকৃত হতে পারে, এবং আমি যেন তাদের সাথে মিশতে পারি, তাদের সাথে যেন আমাদের একটা ভালো সম্পর্ক থাকে, ভালো বন্ডিং থাকে, ডাক্তারদের সাথে যেন একটা ভালো আস্থার সম্পর্ক, বোঝাপড়ার সম্পর্ক যেন জনসাধারণের সাথে হয়, সেই দিকগুলো আমি ভবিষ্যতে নিশ্চিত করার চেষ্টা করবো। অবশ্যই দোয়া রাখবেন আমার জন্য, আমি যেন সব কিছুগুলো করতে পারি। অ্যান্ড এতগুলো বই, আর অনেক বই কিনেই বাকি আছে, এখনও বই সবগুলো কিনেই হয় নাই, আরও সব নোটস টিচারদের। সো পড়াশোনাটা ডিফিকাল্ট, কিন্তু এন্ড রেজাল্টটা আশা করি খুবই সুন্দর। শেষ ভালো যার সব ভালো তার। অ্যান্ড কোরআনের একটা কথা আছে যে কষ্টের পরেই স্বস্তি আসে, সূরা আল-শিরার মধ্যে কথাটা বলা আছে। সো আমরা চেষ্টা করব যেন জীবনে যেই পথে যেই কাজটাই করি মন দিয়ে করার, নিজের কাজটাকে ভালোবাসা, নিজের কাজকে ভালোবাসার মধ্যে দিয়ে নিজেকে ভালোবাসা, অ্যান্ড হচ্ছে দিন শেষে মানুষের সেবা করা এবং মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, সেই জিনিসটা নিজের মধ্যে বজায় রাখা, এবং কখনও নিজের উপকার করার জন্য অন্য কারো ক্ষতি না করা। এই জিনিসগুলো মেনটেন করে জীবনে আসলে অনেক কিছুই করা সম্ভব। মানুষের দোয়া থাকলে অনেক কিছুর প্রয়োজনও হয় না। মানুষের দোয়া থাকলে, এবং আল্লাহ যদি, সৃষ্টিকর্তা, আপনি যেই ধর্মেরই হোক, সৃষ্টিকর্তা যদি আপনার প্রতি খুশি থাকে তাহলে আপনি অবশ্যই সেটার প্রতিদান পাবেন। সো সৃষ্টিকর্তাকে খুশি করেন, নিজের স্বাস্থ্যের, নিজের শরীরের, নিজের মানসিকতার হচ্ছে প্রতি সময় দেন, সেগুলোকে হচ্ছে ভালোভাবে চলাফেরা করার, মানে সেগুলোকে মেনটেন করার প্রতি একটু শ্রম দেন। নিজের প্রতি যত শ্রম দিবেন সেটা কখনোই ওয়েস্ট যাবে না। আপনি যেই কাজটাই করেন যদি সেটা নিজের ভালোর জন্য হয়, সেটা কোনো দিন কোনো না কোনো একদিন আপনাকে সেটা ফেরত দিবেই, আপনাকে সেটা উপকৃত করবেই। সো বি ওয়েল, ইট ওয়েল, বি হেলদি, ব্রাশ 2 times,
টেস্ট হওয়ার পর হচ্ছে যেই অ্যাডভাইসটা সবাইকে হচ্ছে দিব, ব্রাশ 2 টাইমস ইন এ ডে। সো এখনও দিব মানুষকে, আশেপাশে হচ্ছে যে যাকেই পাই তাকেই হচ্ছে অ্যাডভাইস দেবো, যে অ্যাডভাইস নেওয়ার মতো। এবং হচ্ছে শুধু দাঁতই না, দাঁতের বাহিরেও হচ্ছে আমরা অ্যানাটমি তো সব কিছুই পড়ছি, আপার লিম অ্যান্ড লোয়ার লিম ছাড়া। সো যতগুলো অ্যাডভাইস দেওয়ার প্রয়োজন হয় সবগুলো অ্যাডভাইসই দেওয়ার চেষ্টা করব মানুষকে, সেটা যেন দিতে পারি এটাও দোয়া করবে, যে মানুষকে হচ্ছে অ্যাডভাইসগুলো দিতে পারি, মানুষকেও যেন ভালোটা বলতে পারি, কোনটা তার জন্য ভালো কোনটা তার জন্য খারাপ, সেগুলো যেন তাকে বলতে পারি। অ্যান্ড দুর্নীতিবাজ যেন না হই, একটা ভালো ডাক্তার হতে পারি, সেই দোয়াটা করবে। বাই বাই। My heart rages around like an ocean in my head, because there are so many things that I left